আসসালামু আলাইকুম। প্ল্যান প্লাসের পক্ষ থেকে আমি জান্নাতুল ফেরদৌস সুরমা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেখাবো স্মল লেটার্স এ থেকে ডি পর্যন্ত। এ লেখার জন্য প্রথমে ইংরেজি খাতার এই মাঝখানের ঘরের ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে নেব। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম মাঝখানের ঘরে ঠিক মাঝখানে একটা বিন্দু দিয়ে নিচ্ছি। এই বিন্দু থেকে উপরের দাগের সাথে মিলিয়ে বাম দিক থেকে গোল করে নিচের দাগের সাথে মিলিয়ে বিন্দুর সাথে মিলিয়ে দেব। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথমে মাঝখানে ঘরের ঠিক মাঝখানে একটা বিন্দু দেব। এই বিন্দু থেকে উপরের দাগের সাথে মিলিয়ে বাম দিক থেকে গোল করব, গোল করে নিচের দাগের সাথে মিলিয়ে উপরের বিন্দুর সাথে মিলিয়ে দেব। তারপর ডান পাশ ঘেঁষে সোজা করে একটি দাগ দেব। একটানে এ লেখার জন্য প্রথমে একটা বিন্দু দিব। এই বিন্দু থেকে উপরের দাগের সাথে মিলিয়ে বাম দিক থেকে গোল করব, নিচের দাগের সাথে মিলিয়ে পুরো বিন্দুর সাথে মিলিয়ে ডান পাশ ঘেঁষে সোজা করে একটি দাগ দিব। তাহলে আমাদের এ লেখা হয়ে গেল। বি লেখার জন্য প্রথম 2 ঘর জোরে সোজা করে একটি দাগ দিব। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম 2 ঘর জোরে সোজা করে একটি দাগ, মাঝখানে যে দাগটা আছে এই দাগের কিছুটা নিচে, 1 বিন্দু পরিমাণ নিচে আমি কলমটাকে ধরেছি। প্রথমে একটা বিন্দু দিয়ে নেব। এখান থেকে উপরের দাগের সাথে মিলিয়ে ডান দিক থেকে গোল করব। ডান দিক থেকে গোল করে নিচের দাগের সাথে মিলিয়ে গোল করে উপরের দিকে উঠাবো। তাহলে আমাদের বি লেখা হয়ে গেল। সি লেখার জন্য প্রথমে মাঝখানের দাগের কিছুটা নিচে একটা বিন্দু দিব ছোট করে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই দাগের নিচে কিছুটা নিচে একটা বিন্দু দিব। এই বিন্দু থেকে উপরের দাগের সাথে মিলিয়ে বাম দিক থেকে গোল করব, নিচের দাগের সাথে মিলিয়ে গোল করে একটু উপরের দিকে উঠাবো। তাহলে আমাদের সি লেখা হয়ে গেল। ডি লেখার জন্য প্রথম 2 ঘর জোরে সোজা করে একটি দাগ দিব। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম 2 ঘর জোরে সোজা করে একটি দাগ দেব। এই দাগের কিছুটা নিচে, 1 বিন্দু পরিমাণ নিচে থেকে কলমটাকে ধরব। এখান থেকে বাম দিক থেকে গোল করে নিচে দাগ টাচ করে গোল করে উপর দিকে উঠাবো। তাহলে আমাদের ডি লেখা হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।